ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद मंत्र 2-3-11 षष्ठ बल्लीर एकादश मंत्र। तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणम् अप्रमत्तस्तदा भवति योगो हि प्रभवाप्ययौ। तो एर आगेर मंत्र छिलो 2-3-10। सेखानटाय ऋषि बोलছেন यदा पंचावतिष्ठन्ते ज्ञानानि मनसा सह बुद्धिश्चन विचेष्टति तामाहु परमं गतिम। আগের ওই মন্ত্রে বলা হয়েছে যে ইন্দ্রিয় মন ও বুদ্ধি ব্যাপার শূন্য হয়ে আত্মাতে অবস্থান করে, তখন সেই অবস্থাকে পরম গতি বা জ্ঞানের পরম সাধন বলা হয়। এখন সেই অবস্থাকে যোগীগণ যোগ বলে থাকেন। সেই যোগ সাধন করার সময় খুব সাবধান হতে হবে, যত্ন অবলম্বন করতে হবে। তার কথা এই বর্তমান মন্ত্রে 2-3-11 মন্ত্রে সেই উপদেশ দিচ্ছেন। বলছেন তাম স্থিরাম ইন্দ্রিয় ধারণাম যোগম ইতি মন্যন্তে। পূর্বোক্ত মানে আগের মন্ত্রে যেটা বলা হয়েছে সেই বাহ্য ইন্দ্রিয় ও অন্তর ইন্দ্রিয় সমূহের অচলভাবে ধারণ করার রূপ যে অবস্থা, অর্থাৎ কিনা লয় বিক্ষেপহীন সর্বদা অকম্পিত যে অবস্থা, তাকেই যোগীগণ যোগ বলে থাকেন। যোগম ইতি মন্যন্তে, যোগ বলে থাকেন। এরপর বলছেন দ্বিতীয় লাইনে তদা অপ্রমত্ত ভবতি। সেই যোগারম্ভেই প্রমাদ পরিত্যাগ করা উচিত। অর্থাৎ যোগে প্রবৃত্ত হওয়ার সময়ে চিত্ত যাতে আত্মাতে সমাহিত থাকে সে বিষয়ে অতিশয় যত্নবান হওয়া উচিত, চেষ্টা করা উচিত, খুব সতর্ক হতে হবে। কারণ কি? কারণ বলছেন যোগ হি প্রভব অপ্যয়ৌ। যেহেতু যোগের উৎপত্তি ও বিনাশ আছে, যোগারম্ভে অপ্রমত্ত হলে যোগে সিদ্ধিলাভ হয় এবং প্রমাদে যোগ বিনষ্ট হয়ে যেতে পারে। সুতরাং তার এই বিনাশ পরিহারের জন্য যত্ন করা কর্তব্য, এই কথা বলছেন। যারা পতঞ্জলি যোগদর্শনের কথা শুনেছেন, যে পতঞ্জলির যোগের যে ব্যাখ্যা করেছেন তার সঙ্গে এর মিল পাওয়া যায়। যোগদর্শনে পতঞ্জলি বলছেন যোগা চিত্তবৃত্তি নিরোধ। চিত্তের বৃত্তি অর্থাৎ এই চঞ্চলতার নিরোধকেই যোগের লক্ষণ বলা হয়েছে। এই বর্তমান মন্ত্রে আর একভাবে সেই কথাই বলা হলো যে মন ইন্দ্রিয় ও বুদ্ধির স্থির অচঞ্চল অবস্থাকেই যোগ বলা হলো। আর এই যোগ কী করে হয় বলছেন, প্রথমে এই ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে বিরত করা হলো, তারপর মনে যে নানা বৃত্তি উঠছে সেগুলোকে বন্ধ করা হলো এবং বুদ্ধিকেও সেইভাবে স্থিমিত করা হলো। অর্থাৎ
বুদ্ধি আর তার যে কোনো নিশ্চয় করছে না, তার সমস্ত নিশ্চয় বন্ধ করে এই চৈতন্য ঘন আত্মস্বরূপে নিবিষ্ট করা হলো। এই অবস্থাকে জ্ঞানের পরম সাধন বলেছেন। আর এই যে বৃত্তি স্থগিত রাখার অর্থ কোনো লৌকিক উপায় স্থগিত করে রাখা নয়, মনকে কোনো দ্রব্যগুণ দ্বারা নিশ্চল করে করা নয়। এটা খুব সাধন পথের উচ্চ অবস্থার কথা বলছেন, যে আত্মজ্ঞান লাভের জন্য তীব্র ব্যাকুলতায় এই মুমুক্ষুর বিষয়ের প্রতি যে একান্ত বৈরাগ্য এবং আত্ম অনুসন্ধানের প্রতি অনুরাগের ফলেই এই ইন্দ্রিয়সমূহ বাইরে যাওয়া ছেড়ে দেয়। মন তার সংকল্প বিকল্প ছেড়ে দেয় এবং বুদ্ধিও বিষয় কল্পনা বা সেই রকম নিশ্চয় করে না। শুধু এক আত্মাকারা বা ব্রহ্মাকারা বৃত্তির অনুশীলনেই রত থাকে। এ হলো যোগের অবস্থা। এই যোগের অবস্থাতেও বলছেন যে যোগারম্ভের সময়, অর্থাৎ সিদ্ধ অবস্থা লাভ হয়নি, তখন সাবধান থাকতে বলছেন। অপ্রমত্তস্তদা ভবতি। স্বামী তুরীয়ানন্দজি, হরি মহারাজ, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদ, তিনি বলতেন, যখন ভগবত চিন্তা করতে বসবে তখন মনের দরজায় লিখে দেবে নো অ্যাডমিশন। এখানে অন্য কিছুর প্রবেশাধিকার নেই। আমরা ভাবি লিখে দিলেই মন শুনবে। মনের উপর আসলে যাদের এই তেমন প্রভুত্ব আছে তারাই এটা করতে পারেন। সুতরাং সাধারণ যারা এই চেষ্টা আমরা করছি, মুমুক্ষু সাধক, এই মুমুক্ষুকে যোগারম্ভে অপ্রমত্ত থাকতে হয়, সজাগ থাকতে হয়, পাছে হঠাৎ এই কখনো মনের উপর প্রভুত্ব চলে যায় এবং মন গিয়ে যাতে এই আবার বিষয় চিন্তা আরম্ভ করতে না পারে, সেই জন্য সতর্ক থাকতে হয়, এটার কথা বলছেন। আর পরে যখন এই মন বুদ্ধি এর চেষ্টা একেবারে শান্ত হয়ে যাবে, তখন আর সাবধানতার প্রয়োজন হবে না। কাজে এই অপ্রমত্ত মানে সম্যক রূপে স্থির রাখার চেষ্টায় সর্বদা অবহিত থাকা। বুদ্ধি যখন সম্পূর্ণ নিষ্ক্রিয়, তখন তাদের চেষ্টার অভাবে আর প্রমাদ হয় না। তার পূর্ব পর্যন্ত এই প্রমাদের আশঙ্কা থাকে। আর অন্য দিক দিয়ে বলা যায়, যখন ইন্দ্রিয় সমূহের আত্মাতে স্থির ধারণা হয়, ইন্দ্রিয় মন বুদ্ধির স্থির ধারণা হয়, তখনই ঠিক অপ্রমত্ততা এসে যায়। অপ্রমত্ততা যোগীর বা এই মুমুক্ষুর স্বরূপ হয়ে যায়। যোগ হি প্রভবাপ্যায়ৌ, যোগের উৎপত্তি ও লয় আছে। অতএব যাতে তার নাশ না হয়ে যায়, যোগের যা নাশ না হয়ে যায়, তার স্বরূপ থেকে চ্যুত আমরা না হয়ে যাই, সেজন্য অপ্রমত্ত থাকা উচিত, এই কথা বলছেন। মানে গীতাতে যেমন বলছেন আরুরুক্ষ মুনের যোগম, যিনি আরুরুক্ষ অর্থাৎ যোগের পথে আরোহণ করছেন, তার জন্য এই বিধান। এখন এই বেদান্ত এই যোগশাস্ত্রের অনেক জিনিস গ্রহণ করেছে সাধনের জন্য, কিন্তু যোগ আর বেদান্ত প্রতিপাদ্য জ্ঞানের মধ্যে একটা মূলীভূত পার্থক্যও আছে। সেটা এই প্রসঙ্গে আমাদের একটু জানলে ভালো। যোগশাস্ত্র বলছেন যে চিত্তবৃত্তির নিরোধেই যোগ, এরপরে আর কিছু করার নেই, এর এই নাম সমাধি। বেদান্তীরা বলবেন, যে জ্ঞানী বলবেন, এ সমাধিতে ব্রহ্মজ্ঞানের স্থান কোথায়? যে শুধু বৃত্তি নিরোধ করলাম তাহলেই ব্রহ্মজ্ঞান হয়ে গেল? তো এই জন্য বলছেন যারা জ্ঞানী তারা বলছেন না, এখানে কিন্তু এরকম করলে হবে না। বেদান্ত শাস্ত্র বলে যে মনকে বৃত্তিশূন্য করলে হবে না, ব্রহ্মাকারা বৃত্তি করতে হবে। মনকে চঞ্চলতা থেকে মুক্ত করতে হবে ঠিকই, কিন্তু তাকে একেবারে নিষ্ক্রিয় করলে হবে না। একাগ্র করতে হবে এই ব্রহ্মাকারা বৃত্তিতে, যেই বৃত্তি নিয়ে আসতে হবে। এই যোগের সঙ্গে এর হলো তফাৎ।
মানে মনের বৃত্তিশূন্য অবস্থা যেন সুষুপ্তিতে যেমন বৃত্তি নেই, বলছি মনের বৃত্তিশূন্য অবস্থাটা ওই রকম একটা অবস্থা। তো মন বিষয় থেকে নিবৃত্ত হলে হয়তো নিবৃত্ত হলো, কিন্তু ধ্যানের সময় ওই রকম একটা অবস্থা আসতে পারে, সুষুপ্তির মতো একটা অবস্থা, যে তখন হয়তো দেখা যাচ্ছে কোনো বৃত্তি নেই না, এইরকম মানে বৃত্তি চলে গেলে যদি ঘুমিয়ে পড়ে বা সুষুপ্তি অবস্থা প্রাপ্ত হয়, তাহলে এই সুষুপ্তিতেও সমস্ত এই অনিষ্ট বীজ রূপে থাকে। ওটা কিন্তু অজ্ঞান অবস্থা। আমাদের প্রত্যেক রোজে যে সুষুপ্তি অবস্থা হয় তখন কোনো বৃত্তি থাকে না, কিন্তু সেখানে অজ্ঞানের আবরণ থাকে। কাজেই এই ধ্যানের সময়তেও এইরকম একটা অবস্থা আসতে পারে যখন হয়তো বৃত্তি কিছু নেই, কিন্তু বলছেন সেটাই কিন্তু এই অবস্থাটি কিন্তু উচ্চ অবস্থা নয়। সুতরাং এই জন্য বেদান্তীরা বলেন যে ব্রহ্মজ্ঞান আনতে হলে বা অজ্ঞানের নিবৃত্তি করতে হলে ব্রহ্মাকারা বৃত্তি থাকতে হবে, যাতে এই ধ্যানকালে এই সুষুপ্তি না হয়, সুষুপ্তির মতো অবস্থা প্রাপ্ত না হয়। সেই সুষুপ্তির মতো অবস্থা দূর করার জন্য মনকে এই আমি ব্রহ্মস্বরূপ এই চিন্তার অভ্যাসে নিযুক্ত করতে হবে। এখন ওই বৃত্তির অভ্যাস করতে করতে যদি মন আবার বিষয়ে চলে যায়, বিষয়ে বিক্ষিপ্ত হয়, তাহলে সেই বিষয়ের দোষ চিন্তা করে মনকে বিষয় থেকে নিবৃত্ত করতে হবে। আর মন বিষয় থেকে এবং ওই সুষুপ্তির মতো অবস্থা থেকেও হয়েও সুষুপ্তির মতো অবস্থা থেকে নিবৃত্ত হলো, বলছে তাহলেও আরও একটা প্রবলেম আসতে পারে। বলছেন হয়তো কোনো কিছুর প্রতি রাগ দেশ বশত মন আত্মস্থ হলো না, আত্মায় নিবিষ্ট হলো না, বিষয় স্থিত বা সুষুপ্তিতে স্থিত না হয়ে মধ্যবর্তী একটা অবস্থাতে প্রাপ্ত হয়। বলছে সেক্ষেত্রেও বুদ্ধির দ্বারা লক্ষ্য করতে হবে, লক্ষ্য করে মনকে সেই অবস্থা থেকে ওঠাতে হবে। মানে এই বিভিন্ন যোগের যে বিভিন্ন বিঘ্নের কথা বলছেন, যে একটা হয়তো সুষুপ্তির মতো অবস্থা যেখানে বৃত্তি নেই, আর একটা অবস্থা আছে বিক্ষেপ অবস্থা যেখানে বাইরায় যাচ্ছে, তাহলে সেই দুটো অবস্থা নেই, কিন্তু আরও একটা মধ্যবর্তী অবস্থা আসতে পারে যখন ওই সুষুপ্তির মতো অবস্থাও নয়, বিক্ষেপও নয়, এই মধ্যবর্তী একটা অবস্থা, তখন বলছে সেটাও কিন্তু এই বুদ্ধির দ্বারা তা লক্ষ্য করে মনকে সেই অবস্থা থেকে ওঠাতে হবে, যে মনকে সেই অবস্থা থেকে ওঠাতে হবে। এইভাবে মন যখন নিরুদ্ধ হয়ে অবস্থান করে, তখনই মন এই পূর্ণ ব্রহ্মের অভিব্যঞ্জক হয়ে ক্ষীণ হয়ে যায়। অর্থাৎ এই ব্রহ্মাকারা বৃত্তির দ্বারা ব্রহ্ম বিষয়ক বা আত্মবিষয়ক যে অজ্ঞান সেটা নাশ হয়। তারপরে এই ব্রহ্মকে বা আত্মাকে প্রকাশ করার জন্য অন্য কোনো প্রকাশান্তরের দরকার হয় না, কারণ ব্রহ্ম হলো সব প্রকাশ। অর্থাৎ এই ব্রহ্মাকারা বৃদ্ধির অভ্যাস করতে করতে অন্তঃকরণের আর করণতা থাকে না। মানে অন্তঃকরণ মানে ভিতরের করণের মাধ্যমেই তো এই চিন্তা হচ্ছে। কাজেই এই ব্রহ্মাকারা বৃত্তি, অখণ্ডাকারাকারিতা বৃত্তি হলে বলছে তখন এই অন্তঃকরণ বা মন, এটা তখন আর তার এই করণতা থাকে না। যে মন দিয়ে এই ব্রহ্মকে অনুভব করতে যাচ্ছি, সেই মন বলুন, বুদ্ধি বলুন বা অন্তঃকরণেই বলুন, তা ব্রহ্ম হয়ে যায়, ব্রহ্ম হয়ে গেছে। অর্থাৎ সব প্রকাশ ব্রহ্ম বা আত্মা নিজেই প্রকাশিত থাকবেন। মানে ব্রহ্মাকারা বৃত্তির অভ্যাস করতে হবে। করতে করতে তার মাঝে যদি এই রকম বিক্ষেপ আসে বা বিভিন্ন বিঘ্ন আসে, সেখান থেকে সমস্ত বিঘ্ন তাড়িয়ে তখন দেখা যাবে সেই আত্মাকারা ব্রহ্মাকারা বৃত্তি। তখন বলছেন এই মন বা অন্তঃকরণের করণতা থাকে না, তা ব্রহ্মেই রূপান্তরিত হয়ে যায়, আর সব প্রকাশ ব্রহ্ম নিজেই প্রকাশিত থাকবেন, নিজেই প্রকাশিত থাকবেন। তো এই হলো এই যোগের সঙ্গে বেদান্তের ধ্যানের একটু তফাৎ। এখন আমরা ভাষ্যতে চলে যাচ্ছি এই 2-3-11 মন্ত্রের। তাম ঈদৃশীম তদবস্থাম যোগমিতি মন্যন্তে বিয়োগম এব সন্তম সর্ব অনর্থ সংযোগ বিয়োগ লক্ষণা হি ইয়ম অবস্থা যোগিনঃ।
এর সাধারণ অর্থ কি? বলছেন যোগীগণ সেই এইরূপ বিয়োগরূপ অবস্থাকে যোগ বলে মনে করেন, যেহেতু যোগীর এই অবস্থাটি সর্বপ্রকার অনর্থ সংযোগের বিয়োগাত্মক অবস্থা। এই হলো এর সাধারণ অর্থ। বলছেন তাম, তাম ইকুয়াল টু, এই মূল মন্ত্রে প্রথমেই আছে তাম, তাম ইকুয়াল টু বলছেন ঈদৃশিম তদবস্থাম, অর্থাৎ এই মুমুক্ষু বা যোগী ঈদৃশ সেই অবস্থাকে কীরকম অবস্থা? যা কিনা ওই আগের মন্ত্রে বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে? ইন্দ্রিয়গুলি যখন বিষয় অনুভবে ব্যাপৃত থাকে না, মনও বিষয় অনুভবে চঞ্চল থাকে না, এবং বুদ্ধিও যখন নিজ কার্যে ব্যাপৃত হয় না, কিন্তু কেবল একটি ব্রহ্মাকারা বা আত্মাকারা বৃত্তি নিরন্তর প্রবাহিত হয়, এর মধ্যে অন্য কোনো বিষয়ের বৃত্তি থাকে না। সে অবস্থায় কি হয়? আমরা আগে আলোচনা করেছিলাম, এই যে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এই ত্রিপুটির অর্থাৎ এই তিনটি বস্তুর লয় হওয়ায় আত্মা স্বরূপে অবস্থিত থাকে। মানে প্রথমে ব্রহ্মাকারা বৃত্তি অভ্যাস করতে 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 লাস্ট স্টেজে কি হয়? এই ত্রিপুটির কিন্তু লয় হওয়াতে, মানে করণরূপতা আর থাকবে না, লয় হওয়াতে আত্মা স্বরূপে প্রকাশিত থাকে। ঋষিরা অর্থাৎ যোগীগণ এই অবস্থাকে যোগ বলে অভিহিত করেন, যোগ বলে অভিহিত করেন। সাধারণ যোগের কি অর্থ? মানে কিছুর সঙ্গে জুড়ে দেওয়া, টু জয়েন, টু ইউনাইট। কিন্তু এখানে এই কিছুর সঙ্গে জুড়ে দেওয়া নয়, এখানে উল্টো বলছে ছেড়ে দেওয়া। বাইরের দুনিয়া বাইরে থাকবে, দুনিয়াতে সুখ দুঃখ সব অনর্থ, এই অনর্থের সঙ্গে ভুলবশত যে সম্বন্ধ ছিল তা ছুটে গেছে, সেটা হলো যোগ। এটা তাহলে আসলে এটা কিন্তু বিয়োগ, এইটা বোঝাচ্ছেন। বিয়োগ অবস্থা, বিয়োগমেবা সন্তম। কিসের বিয়োগ? বিষয়ের বিয়োগ, ইন্দ্রিয় সমূহের বিয়োগ, মনের বিয়োগ, বুদ্ধির বিয়োগ, এই জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা রূপে যে বিভিন্ন রূপে যে ভ্রান্ত প্রতীতি হচ্ছিল তার বিয়োগ, সমস্ত উপাধির বিয়োগ। তাহলে প্রকৃত অবস্থাটা কিন্তু বিয়োগাত্মক, কিন্তু এই মহাত্মারা, যোগীরা, ঋষিরা ওই অবস্থাকে যোগ বলেন। এই বিপরীত লক্ষণার দ্বারা একে যোগ বলে। বিপরীত লক্ষণা, বিপরীত লক্ষণাটা কি? যেমন একটা শব্দ ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার অর্থ হলো সম্পূর্ণ বিপরীত। যেমন কাউকে বলা হলো, কাউকে এরকম বলা ছিল বুদ্ধির সাগর, বুদ্ধিসাগর। এই বুদ্ধিসাগরের পুরোপুরি অর্থ এই বুদ্ধিসাগর শব্দের বাচ্যার্থের বিপরীত। মানে বাচ্যার্থটা কি? বুদ্ধিসাগর এই শব্দের বাচ্যার্থ হলো বুদ্ধির সাগর, বহুত বুদ্ধিমান। কিন্তু লক্ষণার দ্বারা পুরোপুরি বিপরীত অর্থ হয় কি? মূর্খ। বুদ্ধিসাগর মানে পুরো বাচ্যার্থ হলো বুদ্ধির সাগর, বহুত বুদ্ধিমান, কিন্তু বিপরীত লক্ষণার দ্বারা তার পুরোপুরি বিপরীত অর্থ হলো মূর্খ। একে বলে বিপরীত লক্ষণ। মানে নিজের স্বার্থ পুরো ত্যাগ করে বিপরীত পদার্থকে বোধ করায়। যেমন বলে এটা কে করেছে? বলে বৃহস্পতি। বৃহস্পতি মানে সে হলো দেবগুরু বৃহস্পতি, কিন্তু এ হলো একটা মন্দ লোক করেছে, খারাপ কাজ, বলছে বৃহস্পতি। এগুলো বিপরীত লক্ষণ, বিপরীত লক্ষণ। তাহলে যোগ শব্দ মানে হলো, সাধারণ মানে হলো সংযুক্ত করা, টু ইউনাইট, টু জয়েন, টু অ্যাসোসিয়েট, এইরকম। কিন্তু প্রকৃতপক্ষে অর্থ কি? বিয়োগ, ডিসইউনিয়ন, ডিসজয়েন, ডিসোসিয়েশন, মানে বিযুক্ত করা বা বিযুক্ত হওয়া। একে বলে বিপরীত লক্ষণ। এই শঙ্করাচার্য এই বিয়োগম এবা সন্তম এই জিনিসটিকে ব্যাখ্যা করছেন। বলছে বিয়োগ লক্ষণা হি ইয়ম অবস্থা যোগিনঃ। বলছেন হি মানে যেহেতু, যেহেতু যোগীর অর্থাৎ এই যে বেদান্তি ধ্যানী মুমুক্ষু যোগীর এই যে নির্বিকল্প অবস্থাটি হলো বিয়োগ লক্ষণা রূপ, মানে অবস্থাটি হলো বিয়োগাত্মক।
এই যে যোগের অবস্থাটার কথা বলা হচ্ছে এটা হলো বিয়োগাত্মক। কিসের থেকে বিয়োগ? সর্ব অনর্থ সংযোগ, মানে সর্বপ্রকার অনর্থ সংযোগের বিয়োগ। অনর্থ কি? অনর্থ হলো অনাত্মা, অজ্ঞান, অধ্যাস, এই ভ্রান্তিবোধ জনিত এই দুঃখ, কষ্ট, শোক ও মোহ ইত্যাদি, এই সব সমস্ত অনর্থ সংযোগের বিয়োগাত্মক অবস্থাটাই হলো কিন্তু যোগ। এইটা বললেন প্রথমে। তারপরের অংশ ভাষ্য, এতস্যাম হি অবস্থায়াম অবিদ্যা অধ্যারোপণ বর্জিত স্বরূপ প্রতিষ্ঠ আত্মা। এর সাধারণ অর্থ কি? এতস্যাম হি অবস্থায়াম মানে এই অবস্থায় আত্মা অবিদ্যার আরোপ রহিত হয়ে নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হন। এখানেও এই শঙ্করাচার্য এই তাম যোগমিতি মন্যন্তে, এই মূল মন্ত্রের এই যে প্রথম কোয়াটার তাম যোগমিতি, এই অংশেরই ব্যাখ্যা আরও বিস্তার করছেন। আগেও বলেছেন, এই অংশতেও বলছেন যে এতস্যাম হি অবস্থায়াম মানে এই যে বেদান্ত ধ্যানের, এটাকে বলে নিদিধ্যাসন, বেদান্ত ধ্যানের এই অবস্থায় কি হয়? বলছে অবিদ্যার কারণে যে অনাত্মার অধ্যারোপ হয়েছিল তা থেকে সম্পূর্ণ বর্জিত হয়ে আত্মা নিজ মুক্ত স্বরূপে প্রতিষ্ঠিত হন। অবিদ্যার কারণে কি অধ্যারোপ হয়েছিল? বলছে অবিদ্যা অজ্ঞানের কারণেই আমরা কি ভাবছি আমি এই জড় শরীর, অন্নময় কোষ, বা আমি প্রাণময় কোষ, আমি মনোময়, এই রকম আমি নিজেকে শরীর, ইন্দ্রিয়, মন বলে আমরা ভেবেছিলাম। যে এই যে মিথ্যা বা ভ্রান্ত আরোপ হয়েছিল, ভ্রান্তিবোধ ছিল, তা থেকে মুক্ত হয়ে অবস্থান করে। তখন জীবাত্মার সাথে থেকে মুক্ত হয়ে তার প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হয়। এটা বলছে যে অধ্যারোপ বর্জিত অবস্থা মানে এই চিন্তারহিত অবস্থা নয়। মানে চিন্তারহিত অবস্থা হলে এই বৃত্তির নিরোধ হলে উপাধি চলে যায় না। এটাও আমাদের সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে অধ্যারোপ বর্জিত অবস্থা মানে শুধু আমি চিন্তারহিত অবস্থা, বৃত্তিকে একদম নিরোধ করে দিলাম, সেইটা করলেই যে প্রবলেম সলভ হয়ে যাবে তা নয়। বলছে চিন্তারহিত অবস্থা হলে বা বৃত্তির নিরোধ হলেই উপাধি চলে যায় না। চিন্তারহিত অবস্থায় এই অধ্যারোপ অর্থাৎ উপাধি বা অজ্ঞান কোথায় থাকে? বলছে সুপ্ত অবস্থাতে থাকে, যেমন সুষুপ্তিতে। তখন কিন্তু এই চিন্তারহিত অবস্থা, বৃত্তি নেই, কিন্তু অজ্ঞান পুরো থেকে যায়। সুষুপ্তি অবস্থাতেও আমাদের এই দেহাভিমান সুপ্ত অবস্থাতে থাকে, সেই জন্য নিষ্ক্রিয় অবস্থাতে থাকে। তাই সুষুপ্তি থেকে ফিরে এলেই আমাদের আবার এই দেহাভিমান কিন্তু ফিরে আসে। অতএব অধ্যারোপ চলে যাবে কি করে, কিভাবে যাবে, এই ভ্রান্তিবোধ কী করে যাবে? সেই জন্য বলছেন বিচারপূর্বক এই ব্রহ্মাকারা বৃত্তি অভ্যাসের মাধ্যমে সব উপাধি চলে গিয়ে এক বৃত্তি থাকে। একে আমরা বলতে পারি তখনকার অবস্থাটা হলো যখন এক বৃত্তি থাকবে মানে পাকা আমি। ঠাকুর বলছেন যে দু ধরনের আমি, কাঁচা আমি আর পাকা আমি। তখনকার আমিটা, তার মধ্যে কোনো স্বার্থবুদ্ধি নেই, সমস্ত এই সকাম কর্ম এসব সমস্ত চলে গেছে, তীব্র বৈরাগ্য। বলছেন তার আমি অকর্তা, আমি অভোক্তা ভাব এসে গেছে, অর্থাৎ কাঁচা আমি সম্পূর্ণ চলে গেছে, যে সমস্ত উপাধি চলে গেছে। সেই যোগের অবস্থায় এই যে জীবাত্মা অর্থাৎ কিনা মুমুক্ষু অবিদ্যার অধ্যারোপ বর্জিত হয়ে স্বরূপে প্রতিষ্ঠিত হন। ওই অবস্থায় এই ব্রহ্মরূপ অভিব্যক্ত হওয়াতে পূর্বে আত্মাতে অর্থাৎ মুমুক্ষুতে যে অবিদ্যা ও তার কার্য এইগুলো ছিল, সংসারের যে অধ্যাস ছিল, তা নিবৃত্ত হয়। সুতরাং আত্মা ব্রহ্মস্বরূপে অবস্থান করেন। এইটা বলছেন স্বরূপ প্রতিষ্ঠ আত্মা। ভাষ্যের পরবর্তী অংশতে আমরা যাচ্ছি। স্থিরামিন্দ্রিয় ধারণাম, স্থিরম অচলাম ইন্দ্রিয় ধারণাম বাহ্যান্তঃকরণানাম ধারণম ইত্যর্থ।
এখন শঙ্করাচার্য এই নেক্সট কোয়ার্টারের ব্যাখ্যা করছেন। এর সাধারণ অর্থ কি? আর এই অবস্থাকে স্থির ইন্দ্রিয় ধারণা বলে। স্থির অর্থ কি? স্থির অর্থ চাঞ্চল্য রহিত, চঞ্চলতা রহিত। আর ইন্দ্রিয় ধারণার অর্থ বাহ্য ইন্দ্রিয় ও অন্তঃকরণ সমূহের স্থির সমাহিত অবস্থা, অর্থাৎ আত্মাভিমুখী অবস্থা, ইহাই অর্থ, ইত্যর্থ। শঙ্করাচার্য এই মূল মন্ত্রের এই প্রথম লাইনের দ্বিতীয় অংশের সেকেন্ড কোয়ার্টারে ব্যাখ্যা করছেন। স্থিরাম ইকুয়াল টু অচলাম, মানে চঞ্চলতা রহিত, চাঞ্চল্য রহিত। জ্ঞান ইন্দ্রিয় সমূহ চাঞ্চল্য রহিত কি বলছেন? জ্ঞান ইন্দ্রিয় সমূহ বিষয় ভোগে যায় না, তার ব্যাপার শূন্য, অর্থাৎ চাঞ্চল্য রহিত, অর্থাৎ কর্মেন্দ্রিয় সমূহ কোনো ক্রিয়া করে না। শুধু বলছেন যে বাহ্য ইন্দ্রিয়গুলি স্থির হলেই যে যোগ হয়ে যাবে তা নয়। বাহ্য ইন্দ্রিয়গুলির ব্যাপার শূন্য হতে পারে, অথচ সেটা কিন্তু যোগ নয়, কারণ স্বপ্নাবস্থা কিন্তু যোগ নয়, তখন বাহ্য ইন্দ্রিয় নেই। এই জন্য ভাষ্যকার বলছেন যে বাহ্য ও অন্তঃকরণানাম ধারণম বলছেন। বাহ্য অন্তঃকরণম, তাহলে অন্তঃকরণ কি? অন্তঃকরণ হলো মন ও বুদ্ধি, বাহ্যকরণ হলো জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়। এই উভয়করণের বাহ্যকরণ হলো জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, আর অন্তঃকরণ হলো মন বুদ্ধি। কাজে এই উভয় করণের, অর্থাৎ বাহ্যকরণ অন্তঃকরণ সমূহের ধারণা, অর্থাৎ আত্মাভিমুখী অবস্থা, এই যোগের প্রসঙ্গে এটা বলছেন যে স্থিরাম অচলাম ইন্দ্রিয় ধারণাম, ইন্দ্রিয় ধারণাম ইকুয়াল টু বাহ্য অন্তঃকরণানাম ধারণাম ইত্যর্থ। যে বাহ্য অন্তঃকরণাম উভয়েরই কিন্তু এই স্থির অবস্থা। তো এই যোগের এই প্রসঙ্গে গীতার 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে সুন্দর সংজ্ঞা দিয়েছেন যোগের। ভগবান বলছেন তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। দুঃখের সংযোগের যে বিয়োগ তার নাম যোগ, যেটা এখানটায় শঙ্করাচার্য আগে ব্যাখ্যা করেছেন যে দুঃখের সংযোগের যে বিয়োগ তার নাম হলো যোগ, তার নাম হলো যোগ। হ্যাঁ, তার নাম হলো যোগ। যে শুধু বিয়োগ হলেই যোগ এ কথা বলেননি, অথবা দুঃখ বিয়োগই হলো যোগ তা বলেননি। মানে এখানে খুব এটা ইন্টারেস্টিং, বলছেন যোগ শুধু বিয়োগেই হলেই যে যোগ হবে তাও বলেননি, বা দুঃখ বিয়োগ হলেই যে যোগ তাও বলেননি, কিন্তু কি বলছেন? দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। দুঃখ হবে না বা দুঃখের বিয়োগকেই যোগ বললেন না কেন? তার মানে এর অর্থ হলো কি? অর্থ হলো দুঃখ তো হবে, কিন্তু দুঃখের সংযোগ হবে না। দুঃখের সংযোগের নিবারণে যোগ হয়। দুঃখের সংযোগের নিবারণ এইটাই যোগে হয়, দুঃখের সংযোগের নিবারণ। একটা উদাহরণ দিলে এটা পরিষ্কার হবে। যেমন জলে কমল থাকে, কিন্তু জলে থেকেও কমল কিন্তু অসঙ্গ থাকে, অর্থাৎ কমলে জলের সংযোগের বিয়োগ হয়। কমলে জলের বিয়োগ নয়, কমলে জলের বিয়োগ নয়, বরং জলের সংযোগের বিয়োগ হয়, সংযোগের বিয়োগ হয়। অর্থাৎ হলো মানে জলের ধারাতে কমল থেকেও কমল জলের সংযোগ থেকে বিমুক্ত। কমল কিন্তু জলেতে আছে, কাজেই জলের ধারাতে কমল থেকেও কমল জলের সংযোগের বিয়োগ, সংযোগের বিয়োগ। মানে বলছে কমলে জলের বিয়োগ নয়, জলের বিয়োগ নয়, বরং জলের সংযোগের বিয়োগ। বলছেন কমল কিন্তু জলের ধারাতেই থাকছে, জলেতেই থাকছে, সেই জন্য বলছেন জলের ধারাতে কমল থেকেও কমল
জলের সংযোগ থেকে বিযুক্ত, সংযোগ থেকে বিযুক্ত। এখন এটা যদি আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, এই ধ্যানের ক্ষেত্রে, ধ্যানে এর অভিপ্রায় কীরকম হবে? বলছে এই যে আমরা জগৎ প্রপঞ্চের ধারা বয়ে চলেছে, কি আছে এতে? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের যে ধারা বয়ে চলেছে, এই যে নানা আকার প্রকার বিকার আর সংস্কাররূপী সৃষ্টি দেখা যাচ্ছে, বলছেন যে এই যে আমরা দেখছি, এর বিয়োগের নাম যোগ নয়, এর সংযোগের বিয়োগ। মানে এতে আমি, এর মধ্যে আমি অবস্থিত, কিন্তু আমার সঙ্গে এরা যুক্ত নয়, এরকম বিদ্যার নাম যোগ। বলছে এর মধ্যে থেকেও এই সংযোগের বিয়োগ বলছেন, এইটা ভগবান ওই গীতাতে বলছেন, তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। শুধু বিয়োগ বলেননি, শুধু দুঃখ বিয়োগ বলেননি, দুঃখ সংযোগ বিয়োগম, মানে বলছে দুঃখ থাকতে পারে কিন্তু দুঃখের সংযোগের বিয়োগ। যে কমল যেমন জলেই থাকে, জলে থাকে কিন্তু জলের সংযোগ থেকে সে বিমুক্ত, এটা বলছেন। কমল জলের মধ্যে, জলের ধারাতে কমল থেকেও কমল জলের সংযোগ থেকে বিযুক্ত, মানে অসংখ্য থাকে। তো শঙ্করাচার্য এই বর্তমান মন্ত্রের ভাষ্যে এই কথাই বলছেন, বিয়োগম এব সন্তম যোগমিতি মন্যন্তে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি সম্বন্ধে যে সত্যতার ভ্রান্তি ছিল, প্রতীতি ছিল, তা যেন মিটে গেছে, তা মিটে গেছে। প্রথমে যে কাল্পনিক সংযোগ ছিল তার বিয়োগ হয়ে গেছে। তাহলে বিয়োগ মানে এই নিজের যে অখণ্ড জ্ঞান স্বরূপে দ্বৈতের সমস্ত বিয়োগ, অজ্ঞানের বিয়োগ, পরিচ্ছিন্নরূপ ভ্রান্তির বিয়োগ, অন্তঃকরণের বিয়োগ, ইন্দ্রিয়ের বিয়োগ, বিষয়ের বিয়োগ, সমস্ত এই সংযোগের বিয়োগ হয়ে গেছে, তার কথা বলছেন। এরপরে ভাষ্যের পরবর্তী অংশ, এখন দ্বিতীয় লাইনে আসছি আমরা মূল মন্ত্রের। অপ্রমত্ত প্রমাদবর্জিত সমাধানম প্রতি নিত্যম প্রযত্নবান তদা তস্মিन् কালে যदैव প্রবৃত্ত যোগ ভবতি ইতি সামর্থ্যাৎ অবগম্যতে। এর সাধারণ অর্থ কি? বলছেন তখন কিন্তু এই সাধককে সমাধির প্রতি প্রমাদ শূন্য, অর্থাৎ সর্বদা একাগ্রতার সঙ্গে যত্নবান থাকতে হবে। সামর্থ্যবশত অর্থাৎ যোগ্যতাবশত বা প্রকরণের কনটেক্সট থেকে এই বাক্যের যে সঙ্গতার্থ থেকে বোঝা যায়, কি বোঝা যায়? যখন যোগে প্রবৃত্ত হবে তখনই ওই জন্য যত্নশীল হতে হবে। বলছেন যদা এব প্রবৃত্ত যোগ, যখন যোগে প্রবৃত্ত হবে, ভবতি ইতি সামর্থ্যাৎ অবগম্যতে। বলছে এই বাক্যের যে সঙ্গতার্থ সামর্থ্যবশত বাক্যের কনটেক্সট থেকে, প্রকরণ থেকে আমরা এই অর্থ বুঝি, যখন যোগে প্রবৃত্ত হবে তখনই ওই যত্নশীল হতে হবে। তো এখানে শঙ্করাচার্য এই মূল মন্ত্রের যে অপ্রমত্ত স্তদা ভবতি এই অংশের ব্যাখ্যা করছেন, যে অপ্রমত্ত অর্থাৎ প্রমাদ বর্জিত হওয়া, খুব সাবধান থাকা, সজাগ থাকা, সম্যক রূপে স্থির রাখার চেষ্টায় সর্বদা অবহিত থাকা। বলছেন সর্বদা সমাধির প্রতি অপ্রমত্ত অর্থাৎ প্রমাদ বর্জিত হতে হবে, যত্নবান হতে হবে। কখন যত্নবান হতে হবে? বলছে তদা, তদা অর্থাৎ তস্মিन् কালে যदैव প্রবৃত্ত যোগ ভবতি ইতি সামর্থ্যাৎ অবগম্যতে। সামর্থ্যাৎ অবগম্যতে মানে এই প্রকরণ থেকে বা কনটেক্সট থেকে বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? সাধক ব্যক্তি যখনই যোগে প্রবৃত্ত হবেন, বলছে এটা এই কনটেক্সট থেকে আমরা বুঝতে পারি, যখন সাধক বা মুমুক্ষু যোগে প্রবৃত্ত হবেন তখন তস্মিन् কালে, ওই সময় তাকে এই অপ্রমত্ত হতে হবে। মানে বলছেন মানে যেন শ্রুতি বলতে চাইছেন যে তুমি এখনও সমাধি অবস্থা প্রাপ্ত হওনি, সিদ্ধ অবস্থা লাভ করনি,
কাজেই তুমি সাবধান থাকো। এইটাই বলছেন, সাবধান থাকতে বলছেন। অর্থাৎ যোগের আরম্ভের সময়, সাধনার শুরুতে সতর্ক থাকতে বলছেন। এটা বলছে সামর্থ্যাৎ অবগম্যতে, সামর্থ্যাৎ অবগম্যতে, যে কখন সাবধান থাকতে হবে, অপ্রমত্ত প্রমাদবর্জিত থাকতে হবে, বলছে যোগারম্ভের সময়। এই ভাষ্যের পরবর্তী অংশ এর কারণ বলবেন এখন। নহি বুদ্ধ্যাদি চেষ্টাভাবে প্রমাদ সম্ভবস্তি তস্মাৎ প্রাগেব বুদ্ধাদি চেষ্টা উপরমাৎ অপ্রমাদ বিধীয়তে। বলছেন এই নহি বুদ্ধাদি চেষ্টা অভাবে প্রমাদ সম্ভবস্তি তস্মাৎ প্রাগেব বুদ্ধাদি চেষ্টা উপরমাৎ অপ্রমাদ বিধীয়তে। মানে আগের যে বক্তব্য শঙ্করাচার্য, যে আগের অংশ, সেই তার পক্ষে যুক্তি দেখাচ্ছেন। কি যুক্তি দেখাচ্ছেন? বলছেন হি মানে কারণ। কারণ কি, কেন অপ্রমাদ থাকতে হবে? কারণ হলো সমাধিতে বুদ্ধি প্রবৃত্তি করণসমূহের চেষ্টার অভাব হলে কখনোই আর প্রমাদের সম্ভাবনা থাকে না। সুতরাং বুদ্ধি প্রবৃত্তির চেষ্টা বিরাম হওয়ার পূর্বেই অপ্রমাদের বিধান করা হয়েছে। মানে শঙ্করাচার্য ওই যে বলছেন যে অপ্রমাদ কখন হতে হবে, বলছে সেটা ওই মানে অপ্রমাদ হতে হবে তখনই যে এই বুদ্ধিবৃত্তির চেষ্টা বিরাম হওয়ার পূর্বে। যদি সে যোগে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন অপ্রমাদ হওয়ার কোনো দরকার নেই। সেটাই বলছেন যে বুদ্ধি প্রবৃত্তি কর্মসমূহের চেষ্টার অভাব হলে কখনোই আর প্রমাদের সম্ভাবনা থাকে না। সুতরাং বুদ্ধিবৃত্তির চেষ্টা বিরাম হওয়ার পূর্বেই এই সমাধি লাভেচ্ছু সাধকের প্রতি অপ্রমাদের এই বিধান করা হয়েছে। তো এই বুদ্ধাদি চেষ্টা অভাবে, অর্থাৎ বুদ্ধাদি চেষ্টা অভাব কখন হয়? ঠিক যখন সিদ্ধ অবস্থা হয়ে গেছে, সমাধি অবস্থায় মন বুদ্ধি ইন্দ্রিয় কোনো চেষ্টা বা ব্যাপার করে না, বা এইরকম ব্যাপার থাকে না। এই চেষ্টা কথাটা আমরা আগের 2, 3, 10 মন্ত্রেতেও পেয়েছি। বুদ্ধিশ্চ ন বিশেষততি, ওই যে চেষ্টা থাকে না, ওই কথাই এখানেও বলেছেন। সেই পরমাগতির অবস্থার কথা বলেছেন, বুদ্ধাদির চেষ্টা নেই, বুদ্ধাদি চেষ্টা অভাবে। তখন কি, যখন সত্যি সত্যি সে যোগে স্ট্যাবলিশড হয়ে গেল, বলছেন প্রমাদ সম্ভব না অস্তি। সমাধির অবস্থায় এই বুদ্ধাদি চেষ্টা না থাকায় আর অপ্রমত্ত হবার চেষ্টাও সম্ভব নয়, কারণ সে অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে। তাই মুমুক্ষু তখন কি এই ব্রহ্মাকারা বৃত্তিতে নিমগ্ন, বা তার সে নির্বিকল্প অবস্থা। সুতরাং সমাধি অবস্থায় অপ্রমত্ত হইবে, এই রকম উপদেশের অর্থ হয় না। বলতে সমাধি অবস্থায় সে তো অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, তখন অপ্রমত্ত হওয়ার প্রশ্নই আসে না। সে তো ওখান থেকে সে এখন সমাধিতেই নিমগ্ন হয়ে আছে। কাজেই এই শঙ্করাচার্য ব্যাখ্যা করে বুঝাচ্ছেন, সুতরাং অপ্রমত্তস্তদা ভবতি এর অর্থ হবে কি, বুদ্ধি প্রবৃত্তির চেষ্টা নিবৃত্ত হওয়ার, অর্থাৎ সমাধি অবস্থা সিদ্ধ হওয়ার পূর্বেই সাবধানতা বিধান করা হয়েছে। বলছে তুমি সমাধি লাভ করতে যাচ্ছ, সেই যোগারম্ভে তখন সাবধানতার কথা বিধান করা হয়েছে। সেই জন্য বলছেন তস্মাৎ প্রাগেব বুদ্ধাদি চেষ্টা উপরমাৎ অপ্রমাদ বিধীয়তে। বলছে বুদ্ধি প্রভৃতি ক্রিয়া বিরামের পূর্বেই প্রমাদ ত্যাগ বিহিত। তো এখানে শঙ্করাচার্য এই ভবতির অর্থ করেছেন এই বিধীয়তে, মানে বিধান করা হচ্ছে, এইরূপ অর্থ নিতে হবে। মানে শ্রুতি সাধককে, মুমুক্ষুকে, যোগীকে বলছেন যে তুমি যোগারম্ভে অপ্রমত্ত হও, এটা হলো আদেশ, এটা হলো বিধি। এখন ভাষ্যের পরবর্তী অংশ শঙ্করাচার্য এখন আর অপ্রমত্ত স্তদা ভবতি এর একটা দ্বিতীয় অর্থ করবেন। সেই জন্য বলছেন অথবা যদৈবেন্দ্রিয়ানাম, মানে যদা এব ইন্দ্রিয়ানাম
স্থিরা ধারণা তদানীমেব নিরঙ্কুশম অপ্রমত্তম ইত্যেত ইত্ততো বিধীয়তে ইতি অতঃ বিধীয়তে অপ্রমত্তস্তদা ভবতি ইতি। অপ্রমত্তস্তদা ভবতি ইতি এর সাধারণ অর্থ কি? ওই অপ্রমত্তস্তদা এর দ্বিতীয় অর্থ করছেন, সেই জন্য অথবা বলছেন, অথবা যখন এই ইন্দ্রিয় ও মন বুদ্ধির স্থির ধারণা হয় তখনই প্রতিবন্ধ শূন্য অপ্রমত্ততা হয়। এই জন্য বলা হচ্ছে তখন অপ্রমত্ত হয়, এই জন্য বলা হচ্ছে তখন অপ্রমত্তস্তদা ভবতি, তখন অপ্রমত্ত হয়। মানে শঙ্করাচার্যই এখন এই অপ্রমত্তস্তদার দ্বিতীয় অর্থ করছেন। তদাপদের অর্থ কি? তদাপদের অর্থ এখানটাই হচ্ছে এই যোগ অবস্থা কালে, মানে যোগের সিদ্ধি অবস্থাতে সে যোগ প্রাপ্ত হয়ে গেছে, মানে সে আর আরুক্ষ নয়, মানে সমাধি অবস্থায় সত্য সত্যই যখন কোনো প্রমাদ হয় না, অর্থাৎ সিদ্ধিতে অটোমেটিক্যালি অপ্রমত্ত হয়ে গেছে, আর প্রমাদ সম্ভব নয়, আর তার মনকে অঙ্কুশ লাগাতে হয় না। যদা এব ইন্দ্রিয়ানাম স্থিরা ধারণা, যখন এই ইন্দ্রিয়সমূহ মন বুদ্ধি প্রবৃত্তির আত্মাতে স্থির ধারণা হয়, যেমন গীতাতে ভগবান বলছেন যদা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা, অর্থাৎ এই বায়ুবর্জিত স্থানে অবস্থিত দীপশিখা যেমন কল্পিত হয় না, সেইরূপ আত্মাতে স্থির ধারণা হয়। তদানীম এব, সেই চরম অবস্থাতেই কেবল চরম অবস্থাতে কেবল কি হয়? নিরঙ্কুশ অপ্রমত্তম, মানে চরম অপ্রমাদ হয়। অপ্রমত্ততা যোগীর তখন স্বরূপ হয়ে যায়, স্বরূপ হয়ে যায়। ইতি অতঃ অভিধীয়তে, বলছে সুতরাং এই শ্রুতি সব অধ্যাত্ম পিপাসুদের সাধকদের জন্য বলছেন তদা স অপ্রমত্ত ভবতি, মানে নির্বিকল্প সমাধির অবস্থায় যোগী স্বাভাবিকভাবে অপ্রমত্ত হয়, যোগী তার আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়। কাজেই বোঝা যাচ্ছে যে এই অপ্রমত্তস্তদা ভবতি, এই ভবতি শব্দ প্রথমে যে অর্থ করলেন, প্রথমে ভবতি হলো উপদেশাত্মক, মানে যোগারম্ভে তুমি অপ্রমত্ত হওয়া চাই, সতর্ক হওয়া চাই। আর ভবতি এর আর একটা কী অর্থ? বস্তু সিদ্ধি, ভবতি হলো বস্তু সিদ্ধির নিদর্শন। যেমন তখন প্রমাদের কোনো প্রশ্নই ওঠে না, যোগীর নিরঙ্কুশ প্রতিবন্ধরহিত অপ্রমত্ততা এসে যায়, ঠিক ঠিক অপ্রমত্ততা এসে যায়। এর পরবর্তী অংশ ভাষ্য, কুত যোগ হি যস্মা প্রভবাপ্যায়ৌ উপাজন অপায় ধর্মক ইত্যর্থ। অতঃ অপায় পরিহারায় অপ্রমাদ কর্তব্য ইত্যভিপ্রায়ঃ। বলছেন কুত, মানে এখানে এই কেন প্রমাদ শূন্য হতে হবে সেটা বলছেন কুত, কেন? যেহেতু যোগ উৎপত্তি ও বিনাশ ধর্ম বিশিষ্ট, অতএব যোগের বিনাশ ধর্মকে পরিহার করবার জন্য অপ্রমাদ কর্তব্য, অর্থাৎ সাবধান হওয়া উচিত। এটাই মন্ত্রের তাৎপর্য। তো এই মূল মন্ত্রের এই শেষাংশের এখন শঙ্করাচার্য ব্যাখ্যা করছে। শেষাংশ কি? যোগ হি প্রভবাপ্যায়ৌ, এই অংশের ব্যাখ্যা করছেন যেহেতু যোগ উৎপত্তি বিনাশী, তো এখানে হি আছে, হি মানে হলো হেতু, কারণ, মানে বোঝা যাচ্ছে যোগের উৎপত্তি এই বিনাশ ধর্মটি আগের বিষয়ের প্রতি হেতু। মানে কীরকম? ওই যে থার্ড কোয়ার্টারে বলেছিলেন অপ্রমত্তস্তদা ভবতি, এর যে দুটো অর্থ করেছিলেন, দুটো অর্থের প্রথম অর্থ কী ছিল? প্রথম যে অর্থ করেছেন তার ভিত্তিতে শঙ্করাচার্য এই শেষের অংশের ফোর্থ কোয়ার্টারের ভূমিকা করেন। যে থার্ড কোয়ার্টারে অপ্রমত্তস্তদা ভবতি এর যে দুটো অর্থের যে প্রথম অর্থ সে ভাষ্যকার করেছেন। কি প্রথম অর্থ করেছিলেন? যে
সমাধি সিদ্ধি লাভ করার পূর্বে অর্থাৎ যোগারম্ভে অপ্রমত্ত হবে, এইরূপ অর্থ গ্রহণ করলে এই যোগ হি প্রভবাপ্যয় অর্থাৎ যোগের যেহেতু উৎপত্তি বিনাশী, এই বাক্যের সঙ্গে অর্থসঙ্গতি হবে। মানে এই জন্য বলছেন কুত, কেন যোগীকে বা মুমুক্ষুকে সমাধি আরম্ভে অ্যালার্ট থাকতে হবে, অপ্রমত্ত হতে হবে, তার উত্তর দিচ্ছেন এই ফোর্থ কোয়ার্টারে, অর্থাৎ যোগ হি প্রভবাপ্যয়। কি কারণ বলছেন, যেহেতু যোগ হলো উৎপত্তি বিনাশী, মানে চিত্তের অনেকটা একাগ্রতা হলেও যদি চিত্ত বিষয়াদিতে বিক্ষিপ্ত হয় এবং বিষয়ে আসক্ত হয়, তাহলে সেই একাগ্রতা নষ্ট হয়ে যায়। সেই হেতু যোগে দৃঢ়ভাবে সিদ্ধ হবার পূর্ব পর্যন্ত অপ্রমত্ত হবে, এই কথা বলছেন। যে কুত, কেন অ্যালার্ট বা সাবধান থাকতে হবে, হি যেহেতু যোগ প্রভব অপ্যয়, প্রভব মানে উৎপত্তি, অ্যারাইভাল আমরা বলতে পারি, আর অপ্যয় মানে ডেপার্চার, মানে নষ্ট হওয়া, বিনাশ হওয়া, চলে যাওয়া। কাজেই এই প্রভাব এর অর্থ করছেন শঙ্করাচার্য কি, উপজন মানে উৎপত্তি, আর অপ্যয়ের অর্থ করছেন অপায় মানে বিনাশ, ডেপার্চার। তাহলে উপজন অপায় ধর্মকঃ, বলছেন যোগ কি, এই উৎপত্তি বিনাশ ধর্ম বিশিষ্ট, উৎপত্তি বিনাশ। অতঃ যেহেতু যোগ এইরকম উৎপত্তি বিনাশ ধর্ম বিশিষ্ট, সেই জন্য কী বলছেন, অতঃ অপায় পরিহারায়, সুতরাং যোগ যাতে নষ্ট না হয়ে যায়, অর্থাৎ মানুষের মনের, যোগীর বা মুমুক্ষুর এই মনের একাগ্রতা যাতে বিনষ্ট না হয়, তা দূর করার জন্য পরিহারায় দূর করার জন্য কি, অপ্রমাদ কর্তব্য ইত্যভিপ্রায়, মুমুক্ষুকে যোগীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অর্থাৎ তাহলে যোগ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য সাবধান হতে হবে, এটাই হলো মন্ত্রের অর্থ। এই করলেন শঙ্করাচার্য, এই অংশের ব্যাখ্যা করলেন যে অপ্রমত্ত তদা ভবতি, এর দুটো অর্থ করলেন, এবং প্রথম যে অর্থ করছেন তার যোগহি, প্রথম অর্থটার সেটার সঙ্গে যোগ হবে যোগহি প্রভব, যেহেতু কেন অপ্রমত্ত হতে হবে, কারণ যোগের উৎপত্তি আর বিনাশ আছে, কাজেই যোগারম্ভের কালে তোমাকে কিন্তু অপ্রমত্ত, সবাইকে, সমস্ত মুমুক্ষুদের, যোগীদের এই শ্রুতি বলছেন, যোগারম্ভে তুমি অপ্রমত্ত হও, আর একবার যখন আমরা স্ট্যাবলিশ হয়ে যাব তখন আর অপ্রমত্তের প্রশ্ন আসে না, তখন সে তো স্ট্যাবলিশ হয়ে গেছে, তখন আর অঙ্কুশ লাগাতে হবে না, সে ঠিক অপ্রমত্ত অবস্থা তার এসে গেছে। এই হলো এই মন্ত্রের ভাষ্য। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।